আজ রবিবার, আর রবিবার মানে উইকেন্ড এন্টারটেইন। আজকে উইকেন্ড এন্টারটেইন শোতে সকলকে স্বাগত জানাই। আগের দিন উইকেন্ড এন্টারটেইন শোতে যে প্রশ্নগুলি তিনটি করা হয়েছিল তার সঠিক উত্তর কেউই দিতে পারেননি, মানে কোনো উত্তরই আমার কাছে আসেনি। তবে খুব বেশি ভিউজও হয়নি ভিডিওটাতে, মাত্র একজন দেখেছিলেন। এতে আমি খুবই আহত হলাম, কারণ সকলকেই আমি গল্পকথাদের ইউটিউব চ্যানেলের পাশে চাই। যেমন করেই আপনারা শর্ট ভিডিওগুলো দেখছেন, তেমনই উইকেন্ড এন্টারটেইনমেন্টের মতো বড় ভিডিওগুলোও দেখতে হবে। কিন্তু যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের উইকেন্ড এন্টারটেইনমেন্ট। লোকটাকে অফিস যাওয়ার পথে রোজই দেখতাম। জাদুঘরের পেছনে লাল বাড়িতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তরে আমার অফিস। জাদুঘরের সামনে চৌরঙ্গি রোড, উত্তর দিকে সদর স্ট্রিট চৌরঙ্গি থেকে বেরিয়ে ফ্রি স্কুল স্ট্রিটের দিকে চলে গিয়েছে। সদর স্ট্রিটের উপরে জাদুঘরের অফিস এবং আমাদের অফিসের প্রবেশ পথ। এই প্রবেশ পথে লোহার গেটের বাইরে ফুটপাতের উপরে লোকটি তার পোষা কুকুরকে নিয়ে থাকত। চটের স্তূপের উপরে তার ও তার কুকুরের ছেঁড়া ময়লা বিছানা। বিছানার পাশে দুটি ভাঙা অ্যালুমিনিয়ামের থালা ও গেলাসের পাশ কাটিয়ে যেতাম রোজ। স্বামীকে নিয়ে এই আমার সংসার। স্বামী ও আমি দুজনেই এখানে থাকি। স্বামী ছাড়া এই দুনিয়ায় কেউ নেই আমার। রান্না বান্না তো করতে দেখি না তোমাকে। আমি বললাম, খাও কি? সাহেব বাড়ির খাবার। সামনের ওই তিনতলা বাড়িতে তিনটি সাহেব পরিবার থাকে। তাছাড়া আশেপাশে অনেক সাহেব মেম আছে। ওপাশে ডাস্টবিনের মধ্যে ওরা যা ফেলে দেয়, তা থেকে যা পাই তা দিয়ে আমাদের দুজনের পেট ভরে যায়। মাঝে মাঝে খুব ভালো খাবারও পাই। সামনের বাড়ির নিচের তলায় যে বুড়ি মেম সাহেব থাকেন, তিনি মাঝে মাঝে তার রান্নাঘরের বাড়তি খাবার আমাদের এনে দেন। তখন রীতিমতো ভোজ হয় আমাদের। সেদিন এই বুড়ি লড়া অর্চার্ডকে দেখতে পেলাম সসপ্যানে করে চাউমিন ও মাংস নিয়ে এসে লোকটার অ্যালুমিনিয়ামের থালায় ঢেলে দিতে। একা তুমি খেও না। লোকটার থালায় খাবার ঢালতে ঢালতে লড়া বললেন, স্বামীকে খাইয়ে তবে খাবে তুমি, বুঝলে সামাদ আলী? হ্যাঁ মেম সাহেব। সামাদ জবাব দিল, ওকে খাইয়ে তবে আমি খাই। আচ্ছা মেম সাহেব, এত সব খাবার আমাদের দিয়ে দিচ্ছ, তোমরা খাবে না? আমি আর কত খাবো বলো? ভাই সিরিল আমাকে বলেনি যে তার বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল, রাত্রে বাড়ি ফিরে কিছুই খায়নি। ভালো কথা, কাল রাত্রে জোর বৃষ্টি হয়েছিল। তোমরা আমাদের বিল্ডিংয়ের গাড়ি বারান্দার নিচে যাওনি? নিচে তো যাওনি। এখানে বসে বসে বৃষ্টিতে ভিজছিলে বুঝি? দেখো সামাদ আলী, তোমার বৃষ্টিতে ভিজলে ভালো লাগে তো ভেজে যত খুশি, কিন্তু স্বামীকে কষ্ট দেওয়া চলবে না। বড় ভালো মানুষ এই বুড়ি মেম সাহেব, গরিবদের উপরে বড় দয়া ওনার। তবে আমার চেয়ে আমার কুকুরের ওপরেই ওনার দরদ বেশি। ওনার ভাই কিন্তু আমাদের একদম সহ্য করতে পারে না। লোকটা অবশ্য মেম সাহেবের ভাই, নিজের ভাই নয়। তিন খুলে কেউ নেই বলে বুড়ি নিজের কাছে এনে রেখেছেন। লড়া চলে যেতে সামাদ বললে, সেদিন দেরি হয়ে গিয়েছিল বলে সামাদ ও স্বামীর পাশ কাটিয়ে তড়িঘড়ি অফিসের দিকে যাচ্ছি। উত্তেজিত পদক্ষেপে আমাকে অনুসরণ করে ছুটতে ছুটতে এলো সামাদ আলী। সাহেব, ও সাহেব, উত্তেজিত কণ্ঠে ডাকলো সামাদ। একটু দাঁড়ান। ছুটে এসে হাঁপাতে হাঁপাতে সামাদ আলী বললে, এই দেখুন স্যার, ডাস্টবিন থেকে খাবার খুঁজে বের করতে গিয়ে কি পেয়েছি।
বলে ডান হাতের মুঠো খুলে সামাদ আমাকে যা দেখালো তা আমার চোখ দুটি ধাঁধিয়ে দেয়। সোনার আংটিতে বসানো বিরল শ্রেণীর রক্তমুখী নীলা। কোথায় পেলে এটা? আমি প্রশ্ন করি। ডাস্টবিনের মধ্যে। সামাদ আলী জবাব দিল, খুবই দামি পাথর, তাই না স্যার? দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া জিনিসকে খাঁটি বলে মেনে নেওয়া শক্ত। তার মানে আপনি বলতে চান এই সোনা ও পাথর দুটোই ঝুটো? আমি কিছুই বলতে চাই না। আমাদের টেস্টিং ল্যাবরেটরিতে আছেন ডক্টর পাঞ্চপে, যা বলার তিনিই বলবেন পরীক্ষা করে। চলো আমার সঙ্গে। সামাদ আলীর সঙ্গে সাম্মিও চলল। খবর পেয়ে এলেন থানার ওসি ও 3 জন সশস্ত্র পুলিশ কনস্টেবলকে সঙ্গে নিয়ে। যাকে বলে বামাল শুদ্ধ গ্রেপ্তার তাই করলেন তিনি। দু হাতে হাত হাত করা পরে বেহু বেহু করে কাঁদতে থাকে সামাদ আলী। কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস বিশ্বাস করুন দারোগা সাহেব, খুন আমি করিনি। মাকে আমি খুব ছোটোবেলায় হারিয়েছি, তাকে আমার মনেও পড়ে না। লড়া ম্যাম সাহেব আমার মায়ের মতো ছিলেন, মায়ের মতো কি, মায়ের চেয়েও বেশি। আমিও স্বামী রোজ তার দেওয়া ভালো ভালো খাবার খেয়েছি। কাল রীতিমতো বিরিয়ানি খাইয়েছেন আমাদের। এই আগটি আমি ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছি, এই সাহেব সাক্ষী। বলে সে আমার দিকে তাকালো। ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়ে ছুটতে ছুটতে সামাদ আলী এসেছিল আমার কাছে। আমি বললাম, তার ডান হাতের মুঠো খুলে দেখিয়েছিল আমাকে। আপনি কি ওকে ওটা ডাস্টবিন থেকে কুড়িয়ে নিতে দেখেছেন? আমার মুখের ওপরে তীক্ষ্ণ দৃষ্টি হেনে পুলিশ ওসি ইদ্রিস খাঁ প্রশ্ন করেন। না, আমি জবাব দিলাম। রীতিমতো চালাক লোকই সামাদ আলী। দেখো সামাদ, ওই সাহেবের চোখে ধুলো দিতে পারলেও আমার মতো দুঁদে দারোগাকে ফাঁকি দিতে পারবে না। মেম সাহেবকে খুন করে তার নীলা বসানো আংটিটা ডাস্টবিনে লুকিয়ে রেখে ডাস্টবিন থেকে খাবার খুঁজে বের করার ভান করে আংটিটা বের করে এই সাহেবকে দেখিয়েছিলে। একটা কথা মিস্টার খাঁ, ডক্টর পাঞ্চপে বললেন, আংটির জন্যই মিস অর্চার্ডকে খুন করা হয়েছে এ কথা ধরে নিচ্ছেন কেন? সামান্য একটা আংটির জন্য খুন, এ কথা কি ভাবা যায়? আংটি চোরের পক্ষে ঘুমন্ত মিস অর্চার্ডের হাতের আঙুল থেকে আংটি খুলে নিয়ে পালিয়ে যাওয়া এমন কোনো কঠিন কাজ নয়। আংটির জন্য খুনের কথা সিরিল বলেছিল আমাকে। ইদ্রিস খাঁ বললেন, আংটি চোর মিস অর্চার্ডের শোয়ার ঘরে ঢুকতেই তিনি চিৎকার করে উঠেছিলেন। তার চিৎকারটা শুনে ঘরে ঢুকে সিরিল দেখলো তার দিদি মরে পড়ে আছেন এবং তার আঙুলে নীলার আংটিটা নেই। সে মনে করে যে মিস অর্চার্ডের চিৎকার থামতেই চোর তার গলা টিপে ধরেছিল। এই খুনি চোরকে হাত নাতে ধরতে পেরে আমি খুশি। হুজুর, আমি চোর নই, খুনি নই। ফোঁপাতে ফোঁপাতে সামাদ আলী বললে, বিশ্বাস করুন হুজুর, ডাস্টবিনে আংটিটা খাবার খুঁজতে গিয়ে পেয়েছি। আংটিটা ধরা পড়ে গিয়ে তুমি যে চোর তা প্রমাণ হয়ে গিয়েছে। তুমি খুনি কি না তার প্রমাণও এখনই হয়ে যাবে। চলো আমাদের সঙ্গে।
সামাদ আলীকে ধরে বেঁধে মিস অর্চার্ডের ফ্ল্যাটে নিয়ে যান ইদ্রিস খাঁ ও তার পুলিশ বাহিনী। ইদ্রিস খাঁয়ের নির্দেশ মতো আমিও যাই তাদের সঙ্গে। মিস অর্চার্ডের মৃতদেহের ওপর ঝুঁকে পড়ে তার গলায় খুনির আঙুলের ছাপ পরীক্ষা করছিলেন ডক্টর কল্যাণ বসু, ফরেস্ট্রিক ল্যাবরেটরির বিজ্ঞানী সুবীর সিংহ। সামাদ আলীকে তার দিকে এগিয়ে ইদ্রিস খাঁ বললেন, খুনিকে ধরে নিয়ে এসেছি ডক্টর সিনহা। মিস অর্চার্ডের গলায় এরই হাতের আঙুলের ছাপ আছে বলে সন্দেহ করি। পরীক্ষা করে দেখুন তো। আমাদের অনুসরণ করে মিস অর্চার্ডের শোয়ার ঘরে ঢুকে পড়েছিল সামিও। মিস অর্চার্ডের মৃতদেহের গন্ধ শুকতে শুকতে সে তার শিওরে বসে কাঁদতে থাকা সিরিলের গায়ের গন্ধ শুকতে শুরু করে। আমাদের এই নোংরা কুকুরটা এখানে এলো কেন? সিরিল বিরক্তি মাখানো কণ্ঠে বললে, ওকে এখান থেকে তাড়িয়ে দিন মিস্টার খান। পুলিশ বাহিনীর তাড়া খেয়েও সিরিলের গায়ের গন্ধ শুকতে থাকে সামি এবং উত্তেজিতভাবে ঘেউ ঘেউ করে যায়। মিস্টার খান, উঠে দাঁড়িয়ে সুবীর সিংহ বললেন, আমি এই লোকটির হাতের ছাপ নেব, দয়া করে আমাকে সাহায্য করুন। সিরিল স্মিথ তো মিস অর্চার্ডের ভাই। ইদ্রিস খাঁ অবাক হয়ে তাকালেন সুবীরের মুখের দিকে। তার হাতের ছাপ নেবেন কি মশাই? মিস অর্চার্ডের মৃতদেহে এই কুকুরটি ওই লোকটার গায়ের গন্ধের হদিশ পাচ্ছে। ভাই হলে কি সন্দেহের বাইরে হবে? পলায়মান সিরিলকে চেপে ধরে পুলিশ বাহিনীর দুজন। সুবীর সিংহ তার হাতের ছাপ নিয়ে যা করণীয় করতে থাকেন। পেয়েছি। খানিকক্ষণ বাদে সুবীর সিংহ বলে উঠলেন, কি পেয়েছেন? ইদ্রিস খাঁয়ের প্রশ্ন। খুনির হদিশ। সিরিল স্মিথই খুনি। নীলার আংটি নয়। লড়ার টাকার লোভে সিরিল তাকে খুন করেছিল। লড়ার উইল অনুযায়ী তার যাবতীয় বিষয় সম্পত্তি মৃত্যুর পর সিরিলেরই পাওয়ার কথা। আচ্ছা সিরিল, কেন তুমি নীলার আংটিটা ফেলে দিলে? ইদ্রিস খাঁ সিরিলকে গ্রেপ্তার করতে করতে প্রশ্ন করলেন, এমন একটা চোখ ঝলসানো পাথর ডাক্তার পারাঞ্চপে বলেছিলেন হীরের চেয়েও দামি। অপয়া পাথর। সিরিল বললে, খুন হওয়ার আগের দিনই দিদিকে ওটা উপহার দিয়েছিলেন মিয়ানমার থেকে আসা তার এক বন্ধু। ওটা পড়েছিলেন বলেই খুন হলেন। কাজেই দিদি খুন হতেই আমার প্রথম কাজ হলো ওটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া। কেমন লাগলো আজকের উইকেন্ড এন্টারটেইনড আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর বেশি দেরি না করে আসুন আজকের 3টি প্রশ্ন ঝটপট শুনে নেওয়া যাক। প্রশ্নগুলির উত্তর আপনারা কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করবেন প্লিজ। উত্তর পেলে প্রশ্নগুলির আমি খুবই খুশি হব। প্রথম যে 3জন সঠিক উত্তর দেবেন তাদের নাম বলা হবে পরের উইকেন্ড এন্টারটেইন শোতে, মানে পরের রবিবার ঠিক দুপুর 2টোর সময়। আগের সপ্তাহে একজনই আমার উইকেন্ড এন্টারটেইন শোটা দেখেছিলেন, কিন্তু বোধহয় তিনি উত্তর দেননি বা দিতে পারেননি। তার জন্যে এ সপ্তাহে কোনো উত্তরদাতারই নাম বলার সুযোগ পেলাম না আমি। যাই হোক, পরের সপ্তাহে নয়, এই সপ্তাহতেই সকলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাহলে পরের রবিবার আমি অবশ্যই প্রথম 3জনের নাম বলে দেব। আসুন প্রশ্নগুলি করা যাক। প্রথম প্রশ্ন,
সামাদ আলীর কুকুরের নাম কি ছিল? আবারও বলি, সামাদ আলীর কুকুরের নাম কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, গল্পে উল্লেখিত পুলিশ ইন্সপেক্টরের নাম কি ছিল? আবারও বলি, গল্পে উল্লেখিত পুলিশ ইন্সপেক্টরের নাম কি ছিল? তৃতীয় প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, গল্পে মিস লরা অর্চার্ড খুন হয়েছিলেন, তাকে খুন করেছিলেন সিরিল। প্রশ্নটা হচ্ছে, সিরিল সম্পর্কে লরা অর্চার্ডের কে ছিল? শেষ প্রশ্ন, আবারও বলছি, সিরিল লরা অর্চার্ডের সম্পর্কে কে ছিল? শেষ হলো আজকের উইকেন্ড এন্টারটেইনমেন্ট।